হঠাৎ 12টা। আমাদের ট্রেন এসে পৌঁছালো বিমানবন্দর রেল স্টেশনে। আমাদের ট্রেন প্রায় 20 মিনিটের মতো লেট ছিল। সকাল 8:30-এ আমরা কক্সবাজার রেল স্টেশনে নামলাম। স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে চলে এসেছি ডলফিনের মোড়ে। সি পার্লের একটা অফিস রয়েছে ওদের এখান থেকে ওদের শাটল বাসে উঠতে হবে। শাটল বাসের মাধ্যমে আপনি পিক অ্যান্ড ড্রপের অফারটা নেবেন কিনা এটা কিন্তু আপনাকে আগেই কনফার্ম করতে হবে। ডেরা, বেওয়াচ আর সি পার্ল কিন্তু একদমই কাছাকাছি। আমাদের এবারের সি পার্লের ট্যুরটা রয়েছে মূলত একটা প্যাকেজের মধ্যে, যে প্যাকেজের মধ্যে রয়েছে 3 রাত 4 দিন ট্রিপল সি ভিউ রুমে থাকা, 3 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকছেই, সাথে থাকছে সি পার্লের ওয়াটার পার্কে পুরোটা দিন কাটানোর সুযোগ এবং কমপ্লিমেন্টারি পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি। তো এইটা হচ্ছে সি পার্লের লবি, যেটা ফার্স্ট ফ্লোরে অবস্থিত। এক্সিটের জন্য এদের গ্রাউন্ড ফ্লোরে আর একটা লবি রয়েছে। ফার্স্ট ফ্লোরে রয়েছে এদের ইনফিনিটি সুইমিং পুলটি। এখানে সি পার্লের কিছু গাড়ি রয়েছে যেগুলো ভাড়া নেওয়া যায় ঘন্টা হিসাবে, ড্রাইভার সহ প্রতি ঘন্টা 2500 টাকা। আমাদের রুম দেওয়া হয়েছে লেভেল 6-এ। রয়্যাল টিউলিপের 4টা উইং রয়েছে, আমরা 4 নম্বর উইংয়ে আমরা রুম পেয়েছি। আমাদের রুমটি হচ্ছে ট্রিপল সি ভিউ রুম। আরেকটা কথা, আমরা যে এখানে যে অফারের মাধ্যমে এসেছি সে অফারটা পেয়েছিলাম ট্রাভেল মার্টের একটা মেলা হয়েছিল ঢাকাতে, যেটা ফেসবুকে সি পার্লের পেজ থেকে আমরা জানতে পেরেছিলাম। সো ওই মেলাতে যাওয়ার পরে আমরা এই অফারটা অ্যাভেল করতে পারি। এটা আপনাদের রুম, এটা হচ্ছে সুপারিয়ার সি ভিউ রুম। তো এখানে আপনারা হচ্ছে কমপ্লিমেন্টারি পাচ্ছেন 3 জনের চা কফি পানি, তারপর ক্যাবিনেটে সেফটি লকার, রুম স্লিপার, আয়রন বোর্ড দেওয়া আছে, আর ওয়াশরুমে যা যা প্রয়োজন সব কিছু দেওয়া আছে। এসি কন্ট্রোল, এখানে এসি হচ্ছে বর্তমান 27 আর এটা টেম্পারেচার হচ্ছে 20-তে ফিক্সড করা আছে। আর এখানে সব লাইটের সুইচ কন্ট্রোলের প্যানেল থেকে করবেন, আর আরেকটা টিপ দিলে অফ হয়ে যাবে। এখানে ফুড মেনু আছে, 24 আওয়ার্স রুম সার্ভিস আছে। আর আমাদের হচ্ছে সিপালের এই যে ওয়াটার পার্ক আছে, এটা 9টা 5টা ওপেন থাকে, ওখানে আপনারা 15% ডিসকাউন্ট পাবেন ইন হাউস। এই জন্য আমাদের সুইমিং পুল 2টা, এটা হচ্ছে ছোট সুইমিং পুল, বড়টা সামনে। সুইমিংটা আনলিমিটেড ইউজ করবেন 8টা থেকে 8টা। আর বেবিদের জন্য প্লে জোন আছে, এই যে গাছগুলোর নিচে প্লে জোন আছে, তারপর গেমস রুম আছে, জিম, স্পা, বার, সেলুন সব কিছু চালু আছে। সো আপনারা এনজয় করুন। শুধু সি পার্ল না, কক্সবাজারের ম্যাক্সিমাম হোটেলগুলোতে কিন্তু অফ সিজনে বেশ বড় ধরনের ছাড় দেওয়া থাকে। সো ওই সময় যদি ওদের ওয়েবসাইট বা ওদের ফেসবুক পেজে একটু নজর রাখা যায় তাহলে ভালো অফারে কক্সবাজার থেকে যে কোনো ভালো হোটেল থেকে ঘুরে আসা সম্ভব। আমরা 2019 সালে একবার এখানে এসেছিলাম, যখন এটা রয়্যাল টিউলিপ নামে ছিল। কম্পারেটিভলি যদি ওই সময়কার সার্ভিস, ম্যানেজমেন্ট অ্যান্ড সব কিছু মিলায় যদি বলি, আগেরটা ফার বেটার ছিল। আমরা লাঞ্চের জন্য সি পার্লের একদমই পাশে রামিস কিচেনে এসেছি। এখানে আসার আগে এদের খাবার রিভিউ দেখে এসেছি আমরা, বেশ ভালোই মনে হয়েছে ওদের রিভিউ দেখে। সি পার্লের ভেতরের রেস্টুরেন্টগুলোতে খাবারের কস্টিং একটু বেশি হবে এমনটাই অনেকে মনে করে থাকেন, আসলে এটা স্বাভাবিক, তবে খুব একটা বেশি তাজ কিন্তু না। তো আমরা এখন বসে আছি রামিস কিচেনে। আমাদের খাবার চলে এসেছে। আমাদের অর্ডার ছিল সাদা ভাত, ছুরি শুটকিটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। আর দেয়া ছিল একটা পাতলা ডাল, ছিল একটা পাহাড়ি মুরগি যেটা এখনও আসে নাই। এই যে পাহাড়ি মুরগির রান্নাটা আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট ধরনের, মানে এখানকার মশলাগুলো মনে হচ্ছে একটু আস্তে রয়েছে। আর টেস্ট করে দেখা যাক কেমন। রাতে আমরা বের হলাম সি পার্লের ভেতরটা একটু ঘুরে দেখার জন্যে। রাতের ভিউটা এটার অসাম থাকে। এটা হচ্ছে কাসবা, যেটাতে সকালে আমরা আমাদের ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে সি পার্লের সেই সুইমিং পুল যেটা সি পার্লকে কক্সবাজারের বাকি সব হোটেলগুলো থেকে আলাদা করেছে। এইখানে রয়েছে অ্যাকোয়া, এদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটাতে রাতের খাবার পাওয়া যাবে। এটাতে জুস বার। এই সাইডটাতে বেবিদের খেলার যে জোনটার কথা বলেছিল সেটা রয়েছে এখানে, কিডস জোন। আর ঠিক পাশে রয়েছে এদের ওয়াটার পার্ক। আর এর সাথে রয়েছে এদের বাংলা রেস্টুরেন্ট আপ্যায়ন। এই জায়গাটা অফিসিয়াল কোনো প্রোগ্রামের জন্য ব্যবহার করা যায়।
রাতে কিন্তু এদের প্রায় সবগুলো রেস্টুরেন্টই খোলা থাকে। এদের ভেতরে প্রায় 4-5টার মতো রেস্টুরেন্ট রয়েছে, যেগুলো প্রত্যেকটাই রাতে খোলা পাবেন। এখানে লাইভ সং এর ব্যবস্থা রয়েছে। আমরা বাইরে আসলাম একটু রাতের বিচটা দেখার জন্যে। আমরা যাচ্ছি আমাদের ব্রেকফাস্টের জন্যে কাজবা রেস্টুরেন্টে। এদের এখানে মূলত অনেকগুলো আইটেম আপনি পাবেন। এখানে আপনি ইংলিশ ব্রেকফাস্ট পাবেন, এখানে বাংলা ব্রেকফাস্ট পাবেন, মাঝে মাঝে খিচুড়ি, মাঝে মাঝে বিরিয়ানি থাকে। কখনো কখনো আইটেম এদের চেঞ্জ হয়, মানে প্রত্যেক দিন একই রকম আইটেম পাবেন এমনটা না। তবে আগে একবার বলেছি, রয়্যাল টিউলিপ আর সি পার্ল কম্পেয়ার যদি করি, তাহলে এদের সার্ভিস, এদের ম্যানেজমেন্ট বেশ লো হয়েছে। চলুন ঘুরে ঘুরে এদের খাবারগুলো দেখাই আপনাদেরকে। এই খাবারগুলো কিন্তু কমপ্লিমেন্টারি না, এগুলোতে প্রাইসিং করা আছে এবং প্রত্যেকটার জন্য আপনাকে আলাদাভাবে পে করতে হবে। এই সাইডটাতে রয়েছে ইংলিশ ব্রেকফাস্ট আইটেমস। খাবারগুলো ঘুরে দেখতে দেখতে আমরা আমাদের ট্রেনের জার্নির এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করতে পারি। ট্রেনের টিকিট মূলত 10 দিন আগে অ্যাভেলেবল হয় ওয়েবসাইটে, আর এখন ওয়েবসাইট থেকে ছাড়া কক্সবাজারের ট্রেনের টিকিট পাওয়া খুবই কঠিন। তো প্রত্যেক দিন সকালে, মানে জাস্ট 10 দিন আগের যে টিকিটটা অ্যাভেলেবল হচ্ছে, ঠিক ওই দিন সকাল 8টা থেকে টিকিট অ্যাভেলেবেল করে। সো 8টার মধ্যেই আপনাকে রেডি হয়ে থাকতে হবে। 8টার সময় যখনই অ্যাভেলেবেল হয়, বৃহস্পতিবার বা রবিবারের টিকিটগুলো নর্মালি প্রায় 15-20 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এবং টিকিটগুলো বুক করা কিন্তু বেশ কঠিন। 2টা ট্রেন মূলত কক্সবাজারে যায়, একটা রাতে একটা সকালে। আমরা মূলত এসেছি রাতে ট্রেনে, যেটার নাম কক্সবাজার এক্সপ্রেস, এবং এটা শুধুমাত্র ঢাকা থেকে ছাড়ার পরে, কমলাপুর স্টেশন থেকে ছাড়ার পরে বিমানবন্দর স্টেশন, এবং এখান থেকে একবারে চিটাগাং এসে একটা ব্রেক দেয়। এর মাঝখানে কোনো স্টেশনে কিন্তু এই ট্রেনটি থামে না। আমরা যেহেতু এখানে 3 দিন থাকবো, সো 3 দিনের ভিডিও যদি আপনাদেরকে শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। যতটা সম্ভব আমরা ছোট করার চেষ্টা করছি।
সকালে নাস্তা শেষ করে আমরা কিছুক্ষণ পরে পাটুয়া থেকে ঘুরতে এসেছি। রয়্যাল টিউলিপ থেকে একটা অটো ভাড়া করে আমরা এখানে এসেছি। আমরা এখানে বাইকে করে দেখতে এসেছি লাল কাঁকড়া। অবশেষে ধরা পড়লো একটা লাল কাঁকড়া, মাটির মধ্যে থেকে খুঁজে বের করছে। কি রেড কালার, কি কালারটা চলে আসছে দেখেন, চাপ দিলে ফাইটা যাবে। ওয়াও ওয়াও এই সাইডটি ওটা নেই, সাইডটি ওটাই লার পার আছে। লারাতে লারাতে চলে গেছে আমাদের কাকড়া, গোসল করতে চলে গেছে। সিপালের পাশে একটা জায়গা থেকে একটা বাইক রেন্টে নিয়েছি 12 ঘন্টার জন্য। আমাদের কাছ থেকে 2000 টাকা নিয়েছে 12 ঘন্টার জন্য। আর আমরা এখন বের হচ্ছি বাইক নিয়ে একটু ঘুরতে। আমরা লবি থেকে জাস্ট বের হলাম, লবির পাশে এখানে বাইক পার্কিং এর জায়গা। বাইক পার্কিং এর কোনো প্রবলেম নাই। এই যে এই বাইকটা আমরা নিয়েছি, এফজি ভার্সন 4। মেরিন ড্রাইভে বাইক নিয়ে ঘুরতে অসম একটা ফিলিং কাজ করে। আমরা পাটুয়া টিকেট থেকে আরও কিছুটা সামনে টেকনাফের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমাদের জার্নিটা অসম ছিল, জাস্ট অসম ছিল। রাতে আমরা হালকা পাতলা খাওয়ার জন্য ফিশ অ্যান্ড গ্রিলে এসেছি। ফিশ অ্যান্ড গ্রিল থেকে আমরা হালকা পাতলা খাবার নিয়ে যাব, কারণ বাইরে থেকে আমরা অলরেডি খেয়েছি। সিপার্লের আশপাশে আমরা বেশ কয়েকটা জায়গা থেকে দুপুর এবং রাতের খাবার খেয়েছি। সেই ভিডিওগুলো আলাদা করে আমার চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওগুলি। খাবার আমরা আমাদের রুমে নিয়ে এসেছি। এটা হচ্ছে এদের বিল। আমাদের বিল এসেছে 1100 টাকা। এখানে আছে হচ্ছে একটা ফ্রাইড চিকেন আইটেম আর 2টা সি ফুড ফ্রাইড রাইস। আমরা সি ফুড ফ্রাইড রাইসের মধ্যে ওদেরকে বলে দিয়েছিলাম যে এখান থেকে যেন কাঁকড়া বা ক্রাব বাদ দিয়ে দেওয়া হয়। 6 পিস ফ্রাইড চিকেন আর 2টা ফ্রাইড রাইস, সব মিলায়ে আমাদের কস্টিং পড়েছে 1100 টাকা। আমরা মোটামুটি আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কোনো সাজেশন বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।